গতকাল আপনারা জানেন যে সন্দীপন সাহার বাড়ির সামনে যে বিক্ষোভ দেখানো হয় তা নিয়ে আজকে সাংবাদিক বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক এনে অরাজকতা সৃষ্টির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সন্দীপন সাহা নিউ মার্কেট থানায় অভিযোগ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বা বিজেপি রাজ্য সভাপতি নিশ্চিত এই ঘটনা সমর্থন করবেন না। যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল কি রাজনৈতিকভাবে না ব্যক্তিগতভাবে এই ঘটনা ঘটিয়েছেন? প্রশ্ন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক নিয়ে এসে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্যেই সন্দীপন গতকালই নিউ মার্কেট থানায় ফর্মাল কমপ্লেন করা হয়েছে। যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। এটা বলতে হবে যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস রাখি। বিধায়কদের পর এবার কি তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন ধরতে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব গুলিয়ে গেছে, ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন এমএলএ চলে যাবেন এটা আমি কখনো কিন্তু দেখিনি। এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। ২৮ বছর বয়সেই কার্যত শেষ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তার দল এখন আর তার হাতে নেই, রাশ চলে গেছে অন্যদের হাতে। বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে বিরোধী দলনেতা, উপবিরোধী দলনেতা, মুখ্য সচেতক বেছে নিয়েছেন। এখন প্রশ্ন হলো, বিধায়কের পর এবার কি তৃণমূল সাংসদদের একাংশ বিদ্রোহের পথে হাঁটবেন? বিদ্রোহ কি আসন্ন? কতজন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন? এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন এমএলএ চলে যাবেন এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। লোকসভা ও রাজ্যসভা মিলে তৃণমূলের ৪২ জন সাংসদ আছেন। এত দ্রুত যে বিধানসভাতে ৬০ জন এমএলএ চলে যাবেন এটা আমি কখনো কিন্তু দেখিনি। আমি যেটা বলছি, লোকসভাতে প্রতিক্রিয়া একই প্রতিক্রিয়া হতে চলেছে। তার কারণ আমাকে এমন কিছু লোকসভার সদস্য, আমার কলিগ, তারা বলেছেন যে তারা প্রস্তুত। তাতে আমার মনে হচ্ছে বোধহয় এটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে লোকসভাতেও। এখন কোনো কিছুই বুঝতে পারছি না, সব হিসেব গুলিয়ে গেছে। যতক্ষণ যা না হবে ততক্ষণ কিছু বলতে পারবো না। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছিলেন ১৯৯৮ সালের ১ জানুয়ারি। ২০২৬-এ এসে তছনছ মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুলের বাগান। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। ফলে যাবতীয় জল্পনা যে সম্ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে যে তৃণমূলের বিধানসভায় যে পরিষদীয় দলে স্পষ্ট ভাঙন লক্ষ্য করা গেছে, সেই একই ছবি কি তৃণমূলের সংসদীয় দলেও লক্ষ্য করা যাবে কিছুদিনের মধ্যে? তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন একবার। কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন করেনি। ফোন আসছে তৃণমূল থেকে আসছে, ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, মানে দল নিয়ে, ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স, মানে চ্যাপ্টার থাকবে, ওখানেই পড়াশুনো করাবে। কারণ একটা দল ছিল যে দলের নীতি ছিল দুর্নীতি। এখন সেই দলের নেতারা ২ হাতে ২ ঘড়ি পড়তেন, কিন্তু সময় দলকে ক্ষমা করেনি। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যের, দখলদারির, দুর্নীতির কোনো স্থান নেই। এবার কি ইন্ডিয়া জোটেও ভাঙন ধরতে চলেছে? ইন্ডিয়া জোটের বৈঠকে ডিএমকে যাচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। তামিলনাড়ুতে বিজয়ের সঙ্গে কংগ্রেসের জোট, কংগ্রেসের এই ভূমিকায় রীতিমতন ক্ষুব্ধ ডিএমকে। তারা বৈঠক বয়কটের পথে হাঁটতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত আমরা জানবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র।
দেখো, 8 তারিখ যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেটা তামিলনাড়ু, কেরল এবং পশ্চিমবঙ্গে ভোটের পর প্রথমই বৈঠক ইন্ডিয়া জোটে হতে চলেছে, যেখানে আগামী লোকসভা ইলেকশনকে মাথায় রেখে স্ট্র্যাটেজি ঠিক করবেন ইন্ডিয়া জোটের নেতারা। এই মিটিং এ ডিএমকে থাকবে না। তার কারণ হলো ডিএমকে তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবে কংগ্রেস তাদের সঙ্গে ব্যবহার করেছে তামিলনাড়ুতে ইলেকশন আসার পর, তারা যেভাবে বিজেপিকে সাপোর্ট করেছে সেটাতে তারা বিশ্বাসঘাতকতা মনে করছেন কংগ্রেস তাদের সঙ্গে করেছে। তাদের কর্মী এবং তাদের নেতাদের স্বার্থেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যে 8 তারিখ মিটিং হচ্ছে যাচ্ছে ইন্ডিয়া জোটের, সেটাতে তারা থাকবেন না। আরো একটা দল যার উপর এরকম সম্ভাবনা রয়েছে তারাও হয়তো মিটিং এ থাকবেন না, সেটা হলো আম আদমি পার্টি। আম আদমি পার্টির কারণ হলো কি, পাঞ্জাবে ইলেকশন হতে চলেছে আগামী 1 বছরের মধ্যে। সেখানে কংগ্রেস এবং আম আদমি পার্টি অপোজিশন পার্টির মধ্যে রয়েছে, একসঙ্গে নেই তারা। সেক্ষেত্রে আম আদমি পার্টির নেতারাও মনে করছেন কি এই ধরনের মিটিং এ গেলে একটা ভুল বার্তা পাঞ্জাবে যেতে পারে। তাই এরকম সম্ভাবনা রয়েছে কি 8 তারিখের মিটিং এ ডিএমকে তো জানিয়ে দিয়েছিল তারা যাচ্ছেন না, আম আদমি পার্টিও থাকতে পারেন না, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আম আদমি পার্টি সূত্র থেকে। এখন দেখতে হবে কত পার্টি 8 তারিখের এই ইন্ডিয়া জোটের যে মিটিং হতে চলেছে কনফারেন্স পাবে সেটাতে থাকছে, এবং সেখানে কি রণকৌশল ঠিক করা হচ্ছে ইন্ডিয়া জোটের নেতাদের তরফ থেকে। ধন্যবাদ বিজেন্দ্র। পরের খবরে আসবো, গ্রেফতার অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনেও এফআইআর রুজু হয়েছে। তার সঙ্গে তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টার অভিযোগও রয়েছে, যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় গতকাল স্বরূপ বিশ্বাসকে। স্বরূপের বিরুদ্ধে আলিপুর কোর্টে আইনজীবীদের বিক্ষোভ। তোলাবাজি থেকে অস্ত্র আইনের কেস রয়েছে, কোনো কথা বললেন না স্বরূপ বিশ্বাস। নন-ভেলেবল সেকশন আপনার এগেইনস্টে নিয়েছে, তোলাবাজি। এই মুহূর্তে আলিপুর কোর্টের সামনে আমরা রয়েছি, যে ছবি আমরা দেখাচ্ছি, স্বরূপ বিশ্বাস গতকাল নিউ আলিপুর পুলিশ স্টেশন থেকে গ্রেফতার করেছে। স্বরূপটা নন-ভেলেবল সেকশন আপনার এগেইনস্টে নিয়েছে, স্বরূপটা তোলাবাজি থেকে অস্ত্র আইনের কেস রয়েছে, কোনো কথা বললেন না স্বরূপ বিশ্বাস। সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, যে স্বরূপ বিশ্বাস গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে, এবং এই মুহূর্তে আলিপুর আদালতে স্বরূপ বিশ্বাসকে তোলা হলো। পুলিশ আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাতে পারেন। ক্যামেরা অজয় দাসের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। যখন স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো, সেই সময় আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সেলের আইনজীবীরা। বিজেপি লিগাল সেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জোর से बोलो, अंदर से बोलो, जय श्रीराम, जोर से बोलो, जय श्रीराम, जोर से बोलो, जय श्रीराम, भारत माता की जय श्रीराम, जय जय श्रीराम, बीजेपी लिगाल सेल जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, बीजेपी लिगाल सेल जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, जय जय श्रीराम। एबीपी आनंद, एगिए थाके एगिए राखी।